হাই ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার অথবা চ্যানেল আর্ট কীভাবে তৈরি করবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন যে কীভাবে ইউটিউব চ্যানেলের জন্য আপনি ব্যানার বা কভার পিক বলেন বা চ্যানেল আর্ট বলেন, এটা আপনি কীভাবে প্রফেশনালি তৈরি করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে আসলাম এখন পিক্সেল ল্যাব অ্যাপসে। তো এখানে এসে আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল যে আর্টটা আছে, যে ব্যানারটা আছে, সেটা আমরা এখন তৈরি করব। তো প্রথমে যে এখানে যে নিউ টেক্সট লেখা আছে, এটাকে আমরা এখান থেকে এই যে ডিলেট অপশনটি আছে, এই ডিলেট অপশনে আমরা ক্লিক করে আমরা এটাকে এখান থেকে রিমুভ করে দিব। তো এখানে ক্লিক করলাম, দেন এটাকে রিমুভ। তারপর আমরা কি করব, আমরা সরাসরি চলে যাব হলো যে এই যে থ্রি ডট দেওয়া আছে এখানে, এখানে আমরা ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করলাম। তারপর যে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এই যে এই ইমেজ সাইজে আমরা গিয়ে এটার যে রেশিওটা আমরা চেঞ্জ করে নিব। তো এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে যে আমরা ইউটিউব চ্যানেল ব্যানার লেখা আছে, আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন যে এখানে ইউটিউব চ্যানেল ব্যানার লেখা আছে, আমরা কিন্তু এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের যে চ্যানেলের ব্যানার যে সাইজটা, সেই সাইজ আমরা একটু পরিবর্তন করে নেব। তো এখানে 2660 ইন্টু 1440 দেওয়া আছে, তো আমরা এখানে একটু চেঞ্জ করব। এখানে আমরা দিব 423 দিয়ে ডান। তারপর আমরা ওকেতে চাপ দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের যে ইউটিউবের যে ব্যানার সাইজ সেটা কিন্তু চলে আসলো। ওকে, তারপর আমরা কি করব, আমরা যে এখানে দেখতে পাচ্ছেন যে কালার লেখা আছে, কালারে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা এটার যে কালারটা আছে এটা একটু চেঞ্জ করে নিব। তো কীভাবে চেঞ্জ করব, আমরা জাস্ট এখানে ক্লিক করব, তারপর এখানে প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পর আমরা যে এখানে কালার অপশনটি দেখতে পাচ্ছেন, যে এখানে কালার ছোট করে দেওয়া আছে, এই কালারে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে একটু কালার একটু কম বেশি আমরা নিজের পছন্দ মতো যে কোন কালারটা দিলে ভালো লাগে সেটা আমরা ভালোভাবে একটু যাচাই বাছাই করে চেক করে নিব। তারপর আমরা এখানে ওকেতে ক্লিক করব। তারপর এখানে ওকেতে ক্লিক করব। না, এটা ঠিক হচ্ছে না, তো আমরা আরেকটু চেঞ্জ করে নিব। আমরা কি করব, আমরা এইখানে যাব, এখানে গিয়ে একটু বাড়িয়ে নিব, দেন আমরা ওকে করে দিব। এখন দেখি কেমন দেখা যায়। আচ্ছা, মোটামুটি এই কালারটা ঠিক আছে। তারপর আমরা কি করব, আমরা উপরে এখানে টিক মার্ক দিয়ে দিব। তারপর আমরা যে এই উপরে প্লাস বাটন আছে, সেই প্লাস বাটনে আমরা আবার ক্লিক করব, এই প্লাস বাটনে। তো এখানে ক্লিক করার পর এখানে তো আমরা টেক্সট নিয়ে নিব। টেক্সট নেওয়ার পর আমরা এখন এখানে একটু বড় করে নিব, বড় করে ডাবল ক্লিক করব টেক্সটের উপর। তারপর আমরা এখান থেকে আমাদের যে নামটা আমাদের দেওয়ার ইচ্ছা সেই নামটা আমরা দিব। তো আমার যে চ্যানেলের নাম একটা দেওয়ার ইচ্ছা, সেটা হলো যে ROCKY ব্লগ বিডি। ওকে, তো আমি এই নামটা দিব। সরি, একটু মিস্টেক হয়ে গেল। ROCKY BLOG, তারপর হচ্ছে বিডি, দেন ডান, তারপর ওকে। তারপর এটা আমরা একটু মিডিলে রাখবো। এখানে রাখার পর আমরা কি করব, আমরা জাস্ট একটু নিচে যাব, নিচে গিয়ে এখানে আপনি একটি 3D অপশন পাবেন, যে 3D টেক্সট, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটাকে আমরা এনেবল করে দিব। এনেবল করার পর একটু নিচে গিয়ে এটার যে ডার্কনেসটা একটু আমরা বাড়িয়ে দিব, অথবা 100% আপনি বাড়িয়ে দিতে পারেন। তারপর আমরা টিক দিয়ে দিব। টিক দেওয়ার পর আমরা এখানে স্ট্রোক দেখতে পাচ্ছেন, স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকে ক্লিক করার পর এটাকে আমরা এখান থেকে এনেবল করে দিব। তারপর আবার টিকমার্ক দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা যে ইমবস দেখতে পাচ্ছেন, এটাকে আমরা এখান থেকে টিক দিয়ে বাস এটাকে দিয়ে দিব। তারপর টিক। তারপর এখানে শ্যাডো দেখতে পাচ্ছেন, এই শ্যাডোতে ক্লিক করবেন, এটাকে আপনারা এনেবল করে দিবেন। এবং এখান থেকে আপনি ইনার শ্যাডো পাচ্ছেন, এটাকে আপনারা এনেবল করে দিবেন। ওকে, তারপর এটাকে আমরা এখানে রাখবো। অথবা আপনি চাইলে যে এটা যে সাদা কালার, আপনি চাইলে এই কালারটাও চাইলে আপনি পরিবর্তন করে অন্য যে কোনো কালার আপনি
দিতে পারেন। তো তার জন্য আপনি কী করবেন, যেখানে কালার লেখা আছে কালারে ক্লিক করবেন, তারপর আপনি প্লাস বাটনে ক্লিক করে আপনি উপরে যাবেন, অথবা আপনি এখানে হলুদ কালার দিতে পারেন। তারপর আপনি এখান থেকে এটাকে ওকে করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন যে কালারটা কিন্তু আর একটু সুন্দর হলো। আপনার চাইলে এরকম কালার আপনারা দিতে পারেন। সম্পূর্ণ আপনার উপর সব কিছু নির্ভর করে যে আপনি কোন কালার দেবেন, আপনার কাছে কোন কালারটা বেশি ভালো লাগে। তারপর আমি দিলাম যে রকি ব্লক বিডি। এটা দেওয়ার পর এটাকে জাস্ট আমি একটু মিডল করে নিব। তো এখান থেকে জাস্ট এই যে রিলেটিভ পজিশন এখানে ক্লিক করব, দেন এটাকে মিডলে নিব। মিডলে নেওয়ার পর এটাকে আমি এখান থেকে, যেহেতু এটার কাজ শেষ, তো আমি এটাকে লক করে দিব। তো যেখানে লক দেখতে পাচ্ছেন, বাস এটাকে লক করে দিলাম। তারপর আমি কি করব, তারপর আমি আবার পুনরায় সেই প্লাস বাটনে ক্লিক করব। যে প্লাস বাটনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা আবার আরেকটা টেক্সট নিয়ে নেবেন। টেক্সট নেওয়ার পর আপনারা এখান থেকে এটাকে একটু বড় করে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনারা এখান থেকে লিখবেন যে ইউটিউব চ্যানেল, YOUTUBECHANNEL, ইউটিউব চ্যানেল। ওকে, এটাকে আমি একটু ছোট করে নিব। জাস্ট এটাকে এইভাবে রাখবো। রাখার পর এখন আমি এটা একটু ফ্রন্টটা একটু চেঞ্জ করব। এই যে ফ্রন্টে ক্লিক করবেন, ফ্রন্টে ক্লিক করার পরে এখানে আপনি অসংখ্য ফ্রন্ট আপনি পেয়ে যাবেন। তো এটাকে জাস্ট আমি একটু বোল্ড করে নিব। বোল্ড করে নিলাম। তারপর এখান থেকে আমি আবার সেই পুনরায় 3Dতে যাব। এখানে গিয়ে এটাকে নেব, তারপর এটাকে একটু ডার্কনেসটা একটু বাড়িয়ে দিব। তারপর এটাকে আমি টিক মার্ক দিয়ে দিব। তারপর আমি এখান থেকে শ্যাডোতে ক্লিক করব। শ্যাডোতে ক্লিক করে এটাকে এনেবল করে দিব, তারপর টিক দিয়ে দিব। তারপর আমি এখানে যে ইনার শ্যাডো এটাতে ক্লিক করব, এটাকে দিয়ে দিব। এটাকে একটু বাড়িয়ে দিব, সরি একটু কমাও। ওকে, তারপর এখান থেকে যে স্ট্রোক দেখতে পাচ্ছেন, স্ট্রোকে আপনি এটাকে এনেবল করে দিবেন। এবং যেহেতু একটা ইউটিউব চ্যানেল এবং ইউটিউব চ্যানেলের সব কিন্তু আপনার লাল থাকে, তো এটাকে আপনি যদি লাল করে দেন, তো সেক্ষেত্রে আমি মনে করি আরও অনেক ভালো হবে। তো এখানে গিয়ে আমরা কালারে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা সম্পূর্ণ লাল সিলেক্ট করব। তো হয়ে গেল ইউটিউব চ্যানেল। ওকে, এখন আমরা এখানে একটা ইমেজ সেট করব। তা আমরা আবার সে একইভাবে প্লাস বাটনে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারি এখানে গিয়ে যে ইউটিউব এটা আমরা ক্লিক করব, তারপর এখানে আনবো এবং এটাকে একটু ছোট করে নিতে হবে। এটাকে এইখানে এনে বাস আমরা এখানে রেখে দিব, অথবা আরেকটু ছোট করব, তারপর বাস এনে বসিয়ে দিব। ওকে, তারপর আমরা কি করব, আমরা এইখান থেকে আরেকটা টেক্সট নিব। টেক্সট নেওয়ার পর এখানে যাব, এখানে যাওয়ার পর এটাকে একটু বড় করে আমরা এখানে লিখব যে সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব নাও। ওকে, এখন এইখানে আনার পর এটাকে জাস্ট আমরা একটু রোটেট করে নিব। রোটেট করে এটাকে একটু ছোট করে দিব। ছোট করে আমরা এখানে দিয়ে দিব এবং এখানে দেওয়ার পর এটাকে আমরা একটা কালার দিয়ে দিব, যাতে একটু ফুটে থাকে, অথবা যেই কালার আছে সেই কালারই থাক। আমরা জাস্ট এখান থেকে এটাকে বোল্ড করে দিব। এটাকে আরেকটু বড় করা যায়। ওকে, তারপর এটার একটা ব্যাকগ্রাউন্ড টেক্সট দিয়ে দিব, সাবস্ক্রাইব নাও। ওকে, তো এটা হয়ে গেল। তারপর আপনি কী করতে পারবেন, আপনার যে ইউটিউব চ্যানেলে যে লোগোটা আছে সেই লোগোটা আপনি চাইলে এখানে সেট করতে পারবেন। তো তার জন্য আমরা এখান থেকে একটা শেপ নিব। শেপটাকে একটু বড় করে নিব, তারপরে এখান থেকে এটাকে আমরা একবারে বৃত্তাকার আকারে দিয়ে দিব এবং এটাকে আরেকটু বড় করে নিব। ওকে, তারপর এটাকে আমরা এখানে সেট করব। এখানে রাখার পর এটাকে একটু কালার করার প্রয়োজন আছে বোধহয়। আচ্ছা, এটাকে আমরা একটু কালার করে নিই। এটার একটা কালার দেওয়া যাক। তো এখান থেকে আমরা এখানে এসে এটার সবুজ কালার দিয়ে দিতে পারি, অথবা একটা হলুদ কালারের দিয়ে দিতে পারি। সরি,
এটাকে আমরা একটা সবুজ কালার দিয়ে দিই। আচ্ছা, এই কালারটা দিয়ে দিই। আচ্ছা, এই কালার রাখলাম। তারপর আমরা এখান থেকে এটাকে টিকমার্ক দিয়ে দিব। তারপর আমরা আবার সেই প্লাস বাটনে ক্লিক করব। এই প্লাস বাটনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে যে আমাদের যে লোগোটা আমরা এখান থেকে নিব এবং এই লোগোটাকেও ঠিক ওই ইউটিউবের যে আইকনের মতো একটু ছোট করে নিতে হবে, কারণ এটা বড় হয়ে গেছে। আর একটু ছোট করতে হবে। ওকে। তো আপনার ব্যানার তৈরি করা একবারে কমপ্লিট। তো আপনি দেখতেই পেলেন যে কীভাবে ব্যানারটা তৈরি করলাম। আপনি চাইলে এরকম পিক্সেল ল্যাবের মাধ্যমে খুব সহজে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে আর্ট বা ব্যানার, এটা কিন্তু আপনি খুব সহজেই আপনি আপনার একটা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে পিক্সেল ল্যাবে আপনি খুব সুন্দরভাবে এটা তৈরি করতে পারবেন। তো এখন আপনার ব্যানার তৈরি করা শেষ। এখন আপনি এটাকে কীভাবে সেভ করবেন? তো সেভ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে উপরে দেখতে পাচ্ছেন এই যে এইটা, আপনি এখান থেকে ট্রান্সপারেন্ট করতে হবে। তাহলে আপনার যে শুধু যে এই অংশটুকু কিন্তু আপনার এখান থেকে সেভ হয়ে যাবে। কোন অংশটুকু? এই যে এই অংশটুকু, যতটুকু এতক্ষণ পর্যন্ত যে তৈরি করা হলো, যে এতটুকু অংশ, এই অংশ শুধু আপনার সেভ হবে। তো আপনি এখানে ট্রান্সপারেন্টে ক্লিক করবেন। ওকে। তো দেখতেই পাচ্ছেন যে আপনি যতটুকু অংশ তৈরি করছেন শুধু অতটুকু অংশই কিন্তু মার্ক হলো। তো তারপর আপনি কি করবেন? আপনি এই যে এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, যে এইখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর সেভ আস ইমেজে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর আপনি যে এইখানে ক্লিক করে জাস্ট এটাকে একটু আলট্রা মোডে করে নেবেন, কারণ আলট্রা মোডে যদি আপনি রাখেন তাহলে কি আপনার ডাউনলোড করা মানে আপনার গ্যালারিতে এটা সেভ করার পর এটা একবার হাই কোয়ালিটির হয়ে থাকবে। তারপর সব কিছু ক্লিয়ার হয়ে গেলে আপনি জাস্ট এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো হয়ে গেল আপনার ইউটিউব ব্যানার কমপ্লিট। তো এইভাবেই আপনারা করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনারা পুরো ভিডিওটি ভালোভাবে দেখে ভালোভাবে বুঝতে পারছেন যে কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনালি চ্যানেল আর্ট বা ব্যানার আপনি কীভাবে তৈরি করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।